নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকে এমন একটা খবর আপনাদের সামনে তুলে ধরবো, যেটা শোনার পর আপনি রীতিমতো আঁতকে উঠবেন। অন্নপূর্ণা ভান্ডারে এত বড় স্ক্যাম এর আগে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। আজকে প্রথমবার এলো। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ যে কারুর সঙ্গে কিন্তু এই ঘটনা ঘটতে পারে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই পারলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে কারোর সঙ্গে এরকম ঘটনা না ঘটে। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণার ফোন ভেরিফিকেশন করতে গিয়ে হোয়াটসঅ্যাপ ইউপিআই আইডি কমপ্লিটলি হ্যাক হয়েছে, অ্যাকাউন্ট সাফ হয়ে গেছে গৃহবধূর। আচ্ছা, এইখানে কিন্তু অন্নপূর্ণা নামটা কিন্তু একটু ভুল হয়েছে। এআই দিয়ে ছবিটা বানাতে গিয়ে একটু প্রবলেম হয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বুঝতেই পাচ্ছেন এটা অনেক বড় একটা নিউজ, কারণ পুরো ইউপিআই আইডি হ্যাক করে নেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে যত টাকা ছিল সেগুলো সম্পূর্ণভাবে কিন্তু স্ক্যাম করে নেওয়া হয়েছে। কিভাবে ঘটনাটা ঘটেছে ডিটেলসে বলবো। যে কারুর সঙ্গে এই ঘটনা ঘটতে পারে, ভেরিফিকেশনের নামে আপনার সঙ্গে বড় সড়ো কিন্তু স্ক্যাম হয়ে যেতে পারে। দেখুন ঘটনা কিভাবে ঘটেছে আমি একটু বলে দিই। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা রিঙ্কু মণ্ডল, এনার সঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। ঘটনাটা কিভাবে ঘটেছে, বিডিও অফিস থেকে ফোন করা হয়েছে যে অন্নপূর্ণার ভেরিফিকেশন করা হবে। তো ফোনটা পেয়েই ইনি যে গৃহবধূ ছিলেন তিনি কিন্তু খুবই খুশি হয়ে গেছিলেন যে এতদিন পরে যাই হোক ভেরিফিকেশনের কথা এসছে। আর আর তারপরেই এমন একটা ঘটনা ঘটে, আর তাতে মাথায় ছাদ ভেঙে পড়েছে ওই গৃহবধূর। কোথাকার বাসিন্দা, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বাসিন্দা, বাঁকা ভবানীপুরের বাসিন্দা রিঙ্কু মণ্ডল, ওনার সঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। কিভাবে পুরো স্ক্যামটা হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। অবশ্যই এই স্ক্যামের ডিটেলসটা জানবেন, কারণ যে কারুর সঙ্গে, আপনার সঙ্গেও কালকে কিন্তু এই ঘটনা ঘটতে পারে। দেখুন, শুক্রবার বিকেল 3:30 নাগাদ মোবাইলে একটা ফোন আসে। ফোনে কি বলা হয় যে বিডিও অফিস থেকে বলছি অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করতে হবে, তার জন্যই কিন্তু ফোন করা হচ্ছে। এখন দেখুন, গ্রামের সাধারণ মানুষ অতটা বুঝে উঠতেও পারে না। তো ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছে যে অন্নপূর্ণার অ্যাটলিস্ট ভেরিফিকেশনটা হয়ে গেলে আগস্ট মাসে টাকাটা চলে আসবে। সেখানে বলা হয় যে আপনি প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনো পাননি। দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু এখনো পর্যন্ত ছাড়া হয়নি, আপনারা জানেন। আগস্ট মাসে কিন্তু দ্বিতীয় কিস্তি, মানে যারা পরে ভেরিফিকেশন করেছিল তাদের কিন্তু টাকা ছাড়া হবে। তখন বলা হয়, ওই স্ক্যামার বলে যে আপনি কিছু আমাকে টাকা পাঠান, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু প্রবলেম আছে কিনা সেটা দেখা হচ্ছে। যদি আপনি টাকা পাঠান, যদি টাকা পাঠানো হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে। সেইটা চেক করার জন্যই কিন্তু আপনাকে কিছু টাকা পাঠানোর কথা বলা হচ্ছে। গ্রামের সাধারণ মানুষ এতটাও নলেজ নেই ঠিকঠাক করে এই বিষয়গুলোতে, স্বভাবতই সবার সঙ্গেই এরকম হতে পারে। তো ওই যে গৃহবধূ তিনি কিন্তু টাকাটা পাঠান। কিভাবে টাকাটা পাঠান, ওই স্ক্যামার একটা ইউপিআই নম্বর দেয়, একটা ইউপিআই নম্বর পাঠায় এবং বলে যে ওই ইউপিআই নাম্বারে কিছু পরিমাণ টাকা, 1 টাকা 2 টাকা 3 টাকা যা কিছু হোক সেটা পাঠান। দেখুন, এবার স্বাভাবিকই আমরা ভাববো কি যে হ্যাঁ হতে পারে, 1 টাকা পাঠিয়ে দেখা যাক ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা সেটা চেক করে না যেতে পারে। তারপর ওই যে স্ক্যামার আছে সে কিন্তু বলে কি যে আপনি টাকাটা পাঠান, তারপরে আমরা আবার রিটার্ন করে দেবো। শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা এটা দেখার জন্যই কিন্তু আমরা চেক করছি। তো এরপরে ওই যে রিঙ্কু মণ্ডল উনি কিন্তু কি করেন, কিছু পরিমাণ টাকা ওই ব্যাংক অ্যাকাউন্টে পাঠান এবং তারপরে বলে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টাকা আমরা পেয়ে গেছি, আর কোনো অসুবিধা নেই। এবং পরবর্তীকালে কিছু সময় পরে ওই স্ক্যামার আবার ফোন করে বলে আরও কিছু পরিমাণ টাকা পাঠান, তাহলে ব্যাংকটার ডিটেলস আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারবো এবং ব্যাংকটা ঠিক আছে কিনা বুঝে যাবো। কিন্তু রিঙ্কু মণ্ডল ততক্ষণই কিন্তু বুঝতে পেরে গেছেন যে তার ফোনটা কিন্তু হ্যাক হয়ে গেছে এবং তিনি আর টাকা পাঠাননি। কিছু সময় পরে কি দেখা যায় যে ওনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার ব্লক হয়ে গেছে, ওনার যে ইউপিআই আইডি সেটা কমপ্লিটলি ব্লক হয়ে গেছে এবং ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা ছিল পুরোটাই অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে গেছে। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। দেখুন, এই পুরো যে বিষয়টা, এটা অন্নপূর্ণার ভেরিফিকেশন বিষয়ে কিন্তু এই পুরো ঘটনাটা ঘটেছে। ওই যে গৃহবধূ তিনি বলেন যে টাকা পাঠানোর সঙ্গে সঙ্গেই ফোনের সমস্ত কিছু বন্ধ হয়ে যায়
এবং মোবাইলে যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে অনলাইন ট্রানজাকশন সমস্ত কিছু হ্যাক হয়ে যায় এবং অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই অ্যাকাউন্টের টাকা সম্পূর্ণভাবে চলে যায়, অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স হয়ে যায়। এরপর ওই গৃহবধূ সঙ্গে সঙ্গে যে নাম্বার থেকে ফোন এসেছিল সেই নাম্বারে ফোন করে নতুন করে, কিন্তু স্ক্যামার যে ফ্রডটা করেছে সে ফোনটাকে পরবর্তীকালে কেটে দেয়। এরপরে পুলিশকে জানায়, পুলিশ বলে যে সাইবার যারা অফিসার আছেন বা সাইবার পুলিশ যেটা রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু কিছু আসে না। সাইবার ক্রাইম অফিসে এই পুরো বিষয়ে কমপ্লেন আসে। এখন প্রশ্ন হলো যে এই পুরো প্রসেসটা কিভাবে হয়েছে আর কেন আমি আপনাদেরকে বলছি যে এটা আপনার সঙ্গেও হতে পারে, এই ধরনের ঘটনা যে কারুর সঙ্গেও হতে পারে। কারণ কি দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাচ্ছে? একদম গ্রামের সাধারণ মানুষ, যাদের না টেকনোলজিক্যাল নলেজ ঠিক মতো করে রয়েছে, না এতটা ব্যাংকিং সম্বন্ধে অ্যাওয়ারনেস রয়েছে। তো স্ক্যামাররা কি করছে, তাদেরকে টার্গেট করছে এবং টার্গেট করার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস তারা কোথাও থেকে জোগাড় করছে। আচ্ছা, এই ডিটেলস কিভাবে জোগাড় করতে পারে? আপনাকে কিউআর কোড পাঠাতে পারে, দিয়ে বলতে পারে স্ক্যান করার জন্য। যখনই আপনি স্ক্যান করবেন আপনার মোবাইলের অল ডিটেলস চলে যেতে পারে। অথবা আপনাকে কোনো ইউপিআই আইডি দিতে পারে, যে ইউপিআই আইডিতে ক্লিক করলে আপনার ফোনপের অল ডিটেলস চলে যেতে পারে। অথবা আপনার কাছে কোনো মেসেজ আসতে পারে, যে মেসেজের মাধ্যমে আপনি যদি মেসেজটা রিডও করেন, ওর মধ্যে একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা যদি ক্লিক করে দেন তাহলে আপনার মোবাইলটা পুরোটা ক্লোন হয়ে ওদের কাছে চলে যেতে পারে। তো যার মাধ্যমে ওরা ফোনপে বলুন, পেটিএম বলুন, গুগল পে বলুন, এগুলো অ্যাক্সেস করতে পেরে যায়। তো অবশ্যই এই জিনিসটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে কোনোভাবে এই ধরনের স্ক্যামারের পাল্লায় যাতে না পড়ে। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে বাঁচবেন কিভাবে? মানে এরকম ঘটনা তো যে কারোর সঙ্গে হতে পারে, এখান থেকে বাঁচবেন কিভাবে? দেখুন, প্রথম কাজ আপনাকে যেটা করতে হবে, কোনো আননোন কল রিসিভ করবেন না। আপনার মোবাইলে যখনই কোনো আননোন কল আসে তখন দেখবেন লাল কালারে স্প্যাম বলে লেখা আসে। তো এরকম কল এলে কখনো রিসিভ করবেন না। এবার ধরুন কেউ তো আপনাকে ফোন করলো, সেটা আননোন কল বা স্প্যাম বলে দেখালো না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? কল করলে আপনার যদি কোনো ব্যাংকিং ডিটেলস চায় বা কোনো কিছু যদি আপনার কাছ থেকে কোনো ইনফরমেশান চায়, সেটা হোক আধার কার্ডের ডিটেলস, হোক প্যান কার্ডের ডিটেলস, হোক ব্যাংকিং ডিটেলস, এরকম কোনো কিছুই যদি চায়, আপনি কখনো বাই ফোন অথবা মেসেজ কখনো দেবেন না। দেখুন, সরকারি সমস্ত কিছু ভেরিফিকেশান আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশান হবে, অথবা আপনাকে পঞ্চায়েত অফিসে ডাকা হবে, সেখানে ভেরিফিকেশান হবে। কখনো বাই ফোন কিন্তু কোনো ভেরিফিকেশান হয় না। তাই এই স্ক্যামারদের থেকে আপনাদেরকে যদি বাঁচতে হয়, কখনো কোনো ইনফরমেশান দেবেন না। সেকেন্ড যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কখনো যদি ধরুন আপনি ওরকম একটা কিউআর কোড বা লিঙ্ক ক্লিক করে দিয়েছেন, ইনকেস আপনার ফোনটা হ্যাক হয়ে গেছে, আপনাকে কি করতে হবে? ইমিডিয়েটলি আপনার মোবাইলটা আপনি অফ করে দেবেন। কারণ মোবাইল যদি অন থাকে ওরা কিন্তু পুরো ফোনটাকে অ্যাক্সেস করতে পারে। তো সঙ্গে সঙ্গে মোবাইলটা অফ করে দেবেন, ইন্টারনেট যাতে কানেকশন ব্লক হয়ে যায়। এবং যদি কখনো এরকম দেখেন যে ক্লিক হয়ে গেছে বা আপনাকে ফোন করছে টাকা পাঠানোর জন্য, কখনো এরকম কেসে কখনো টাকা পাঠাবেন না। নতুন একটা স্ক্যাম মধ্যিখানে এসছিল, যেখানে আপনাকে ৩,০০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ করে ক্রেডিট হয়ে যাচ্ছে। কারুর ৩,০০০, কারুর ৫,০০০, কারুর ২,০০০, এরকম ক্রেডিট হয়ে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, যে ক্রেডিট করছে সে আপনাকে ফোন করে বলতে পারে, দাদা আপনার নাম্বারে ভুল হয়ে গেছে, ভুল করে ৩,০০০ টাকা চলে গেছে, আপনাকে একটা অ্যাকাউন্ট ডিটেলস দিচ্ছি বা একটা ইউপিআই নাম্বার দিচ্ছি বা একটা কিউআর কোড দিচ্ছি, আপনি আমাকে টাকাটা পাঠিয়ে দিন। এরকম হতে পারে। সেই ক্ষেত্রেও আপনার স্টেপ এটাই থাকবে, অলওয়েজ মনে রাখবেন যে এরকম ক্ষেত্রে কখনো টাকা দেবেন না। অলওয়েজ বলবেন যে আপনার টাকা যদি ভুল করে চলে আসে, আপনি আসুন আমার সঙ্গে দেখা করুন, দেখা করে টাকাটা নিয়ে যান। কারণ এই রকম স্ক্যাম করে আপনার কাছ থেকে যে কোনো সময় যে কোনো কিছু ক্ষেত্রে কিন্তু টাকাটা নিয়ে নিতে পারে। সেটা কৃষক বন্ধু ভেরিফিকেশনের নামে টাকা নিয়ে নিতে পারে, বাংলার বাড়ির ভেরিফিকেশনের নামে টাকা নিয়ে নিতে পারে, অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনের নামে এইভাবে স্ক্যাম হতে পারে। এরকম স্ক্যাম হয়ে গেলে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেটা সারা জীবন কিন্তু ক্লোন হয়ে যায় এবং সেটা সারা সময়ের জন্য ব্লক হয়ে যায়, যতক্ষণ না সাইবার ডিপার্টমেন্ট এই পুরো ব্লক অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টটাকে বাদ না করতে পারে। কারণ এই রকম ক্ষেত্রে বেশিরভাগ সময় এই সমস্ত সাইবার ক্রিমিনালরা তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে পুরোটাই ক্লোন করে
বিভিন্ন ধরনের ফ্রড কাজে ইউজ করতে থাকে। তো এই জন্যই কিন্তু পুরো অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য ব্লক করে দেওয়া হয়। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, কখনো কোনো আননোন কলে আপনার কোনো ডিটেলস আপনি দেবেন না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কখনো দেবেন না, আপনার কাছে কোনো ওটিপি চাইলে বা কিছু চাইলে সেটাতে কখনো করবেন না। মোবাইলে অলওয়েজ একটা লক লাগিয়ে রাখবেন, যেখানে ফিঙ্গারপ্রিন্ট হোক বা কোনো একটা প্যাটার্ন হোক, সেই লক আপনাকে লাগিয়ে রাখতে হবে। ইনকেস ধরুন কোনো কারণে আপনার ফোনটা রিসিভ হয়ে গেছে, কারুর সঙ্গে কথা বলেছেন যে আপনাকে ফ্রড করার চেষ্টা করছিল, বা কোনো লিঙ্কে আপনি ক্লিক করে দিয়েছেন বা কোনো কিউআর কোডে ক্লিক করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার ফোনটাকে অলওয়েজ কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার ফোনটা ইমিডিয়েটলি ওরা অ্যাক্সেস করতে না পারে। সো আশা করছি বোঝাতে পারলাম। এখানে ইনি যে রিঙ্কু মণ্ডল, এনার সঙ্গেই কিন্তু এই স্ক্যামটা হয়েছে। পশ্চিম মেদিনীপুরে বাড়ি, এনার সঙ্গে এই স্ক্যামটা হয়েছে। কালকে আপনার সঙ্গেও হতে পারে এই স্ক্যাম, তাই জন্যই সতর্কতার জন্য এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অবশ্যই এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করে দিন। যে কারুর সঙ্গে হতে পারে, আপনার পরিবারে কারুর সঙ্গেই হতে পারে। আজকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে স্ক্যাম হচ্ছে, কালকে অন্য কিছু নিয়ে হবে। তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।